হাতিয়ায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা শাহরাজ উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার বিকেলে উপজেলা পরিষদের সামনে শাহাজমারা ইউনিয়নের বীরবিড়ি, নিমতলী ও কাটাখালী গ্রামের শতাধিক নারী পুরুষ এ কর্মসূচি পালন করেন। বক্তারা অভিযোগ করেন, নিজেকে ভিপি নূরের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে শাহরাজ সাধারণ মানুষের হয়রানি করেছেন। কথায় কথায় প্রশাসনের কর্মকর্তাদের বদলির হুমকি দেন। 5 আগস্টের ক্ষমতা বদলের পর থেকে তার অত্যাচার আরও বেড়েছে বলে দাবি তাদের। ঢাকায় থাকলেও এলাকায় এসে হামলা, চাঁদাবাজি ও জমি দখলের চেষ্টা চালান। তার ছোট ভাই নাহিদ গ্যাং তৈরি করেছেন। সম্প্রতি কাটাখালীতে বোট ডাকাতির চেষ্টা করেও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। নিমতলীতে জমি দখল করতে গিয়েও শাহরাজকে পালাতে হয়। পালিয়ে নিয়ে যায়, আরো ফুফাতো বোনের বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক করে। পরিষদের কেন্দ্রীয় দায়িত্বশীল দাবি করে জাহাজমারা নিমতলী ভূমি দখল করতে যায়। ওখানে স্থানীয় জনগণ, মহিলারা তাকে ঝাড়ু দিয়ে, গণধোলাই দিয়ে ওইখান থেকে পালিয়ে আসে শাহরাজ। ওনার নামে মামলা হয়েছে, এখন উনি গ্রেফতার হয় না। আমি হাতিয়া উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওনাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং এলাকা নুরুল হক নুর ভাইয়ের কাছের লোক হিসেবে গণ অধিকার পরিষদের কর্মী হিসাবে কেন্দ্রীয় নেতা। এই পরিস্থিতি এলাকাতে যে সাদাবাজি, ভূমি দখল, ভোট ডাকাতি, তার যে ছোট বাইরে আছে তার বাচ্চা ছাড়া গণ অধিকার পরিষদের যে সারাদের ভাই আমি মামলা করেছি, মামলার করি আমার থেকে আছে। এখন একটা আসামি ধরা হয়নি। এলাকায় এসে বিপিন হুমকি দিয়ে চাঁদাবাজি করে। এরা এলাকায় এসে দিন আগে তোমার মুক্ত ভাঙি ফেলবো, তুমি মুক্ত পড়াতে পারবে না, এসব নাটকবাজি তুমি থামা দাও, তুমি বাসপাড়ি থামা দাও, আমার আরো অন্যান্য গালি। ভুক্তভোগীরা বলেন, শাহরাজ ও তার পরিবার মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে। এ বিষয়ে শাহরাজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।